4,500 বছরের পুরনো মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে রহস্যময় স্থাপনা মিশরের পিরামিড। কিন্তু প্রশ্ন একটাই, এগুলো কিভাবে তৈরি হয়েছিল? পিরামিড আসলে কি? বিজ্ঞানীরা জানায় পিরামিড শুধু সমাধি নয়, ফারাওদের আত্মা, কার জন্য পরকালের বাড়ি। তাদের সঙ্গে দেওয়া হতো সোনা, খাবার, বিছানা, যেন পরকালেও জীবন চলতে পারে। কারা বানিয়েছিলেন? অনেকেই ভাবেন দাসরা বানিয়েছিলেন, কিন্তু সত্য হলো এগুলো বানিয়েছিলেন দক্ষ কারিগর ও কৃষক, যাদের বলা হতো খুফুর বন্ধু। বড় রহস্য, এত ভারী পাথর এলো কোথা থেকে? এক একটি পাথর 50 থেকে 90 টন। মরুভূমি পেরিয়ে এত দূরে কিভাবে আনা হলো এখনো সঠিক প্রমাণ নেই। অনুমান, বালু ভিজিয়ে টেনে আনা হতো, কিন্তু বড় পাথরের ক্ষেত্রে এটা প্রায় অসম্ভব। তাহলে উপরে উঠলো কিভাবে? কেউ বলে র্যাম্প ছিল, কিন্তু কোনো র্যাম্পের চিহ্ন আজও পাওয়া যায়নি। এটি পিরামিডের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। পিরামিড কি শস্যের গুদাম ছিল? বহুদিন সবাই তাই ভাবত, কিন্তু আধুনিক গবেষণা বলছে ভেতরে শস্য রাখার জায়গাও নেই। এগুলো ছিল নিখুঁত সমাধিক্ষেত্র। পিরামিড নির্মাণ কেন বন্ধ হলো? খরচ খুব বেশি ছিল না, আর মিশরীয়রা নিজেরাই লুট করত, তাই ফারাওদের সমাধি দেওয়া হতো ভ্যালি অফ দ্য কিংস এ। 1000 বছর কেটে গেল, তবুও প্রশ্ন রয়ে গেল, কেমন প্রযুক্তি ছিল তাদের হাতে? কিভাবে এত নিখুঁত স্থাপনা তৈরি করলো? পিরামিড আজও পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর একটি।